হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব ডব্লিউবিসিএস যে এক্সামটা আছে, ডব্লিউবিসিএস এক্সামের যে সিলেবাসটা, সেই সমস্ত সিলেবাস ডব্লিউবিসিএস এক্সামের তিনটে পার্ট। ঠিক আছে, ফার্স্ট পার্ট হচ্ছে প্রি এক্সামিনেশন, সেকেন্ড পার্ট হচ্ছে মেন এক্সামিনেশন অ্যান্ড থার্ড পার্ট হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, তো প্রি এক্সামিনেশনের যে সিলেবাসটা সেটা বলছি। তো দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার। শুধুমাত্র প্রি এক্সামটা যেটা হয় সেটা একটা পেপারই হয়, এ পেপার অন জেনারেল স্টাডিজ। পেপারটা কি হয়, জেনারেল স্টাডিজের পেপার। দ্য পেপার উইল বি অফ অ্যান অবজেক্টিভ টাইপ কনসিস্টিং অফ 200 মাল্টিপল কোশ্চেন্স। ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। তো 200টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। তো দ্য পেপার উইল ক্যারি 200 মার্কস অ্যান্ড উইল বি অফ 2.5 আওয়ার ডিউরেশন। ঠিক আছে, 200 মার্কের কোশ্চেনের জন্য তোমাকে 2.5 ঘন্টা সময় দেওয়া হবে এবং কোশ্চেনগুলো কী হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এবারে দেখে নিই কোনখান থেকে কত কোশ্চেন থাকবে। তো ফার্স্টে কী আছে, ইংলিশ কম্পোজিশন। ঠিক আছে, ইংলিশ কম্পোজিশন থেকে কোশ্চেন থাকবে 25 মার্কস, জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন থাকবে 25 মার্কস, কারেন্ট ইভেন্ট অ্যান্ড অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, ওটার থেকে থাকবে 25 মার্কস। ঠিক আছে, তো কারেন্ট নিউজ যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, মানে ভারতের এবং ভারতের সঙ্গে যে যে দেশের মধ্যে সম্পর্ক আছে বা তার আশেপাশের দেশ এবং বিভিন্ন দেশের মধ্যে যা যা কিছু করছে সেটার কারেন্ট ইভেন্ট। হিস্ট্রি অফ ইন্ডিয়া, পুরো ভারতের ইতিহাস। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে ভূগোলটা ইন্ডিয়ার এবং স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, মূলত পশ্চিমবঙ্গ, সারা ভারতের ইতিহাস মূলত মানে মোস্ট অফ যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ার যে পলিটি অ্যান্ড ইন্ডিয়ার ইকোনমি, মানে ইন্ডিয়ারই পড়তে হবে ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের স্বাধীনতা সংগ্রাম, এটাও পুরো ইন্ডিয়ার পড়তে হবে। অ্যান্ড জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। ঠিক আছে, সেটাও প্রত্যেকটা দেখো ভাগ ভাগ করে দেওয়া আছে এবং প্রত্যেকটার থেকে 25 মার্কস হবে। ঠিক আছে, 25 মার্কসের কোশ্চেন হবে। The preliminary examination is meant to serve as a screening test only for the purpose of selection of candidates for the main examination. ঠিক আছে, তাহলে প্রি এক্সামটা সেই জন্যই নেওয়া হবে যাতে তুমি সেটা কোয়ালিফাই করলে মেন এক্সাম দিতে পারো, বা প্রি এক্সামটা সেই জন্য নেওয়া হয় যে সেটা দেখার জন্য যে মেন এক্সামের জন্য কোন কোন ক্যান্ডিডেট কোয়ালিফাই। ঠিক আছে, তো যারা যারা প্রিতে পাস করবে তারাই মেন এক্সাম দিতে পারবে। এরপরে মেন এক্সাম যেটা হয় সেই মেন এক্সামটার প্যাটার্ন দেখে নিই। তাহলে দ্য মেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 6 কম্পালসারি পেপার অ্যান্ড 1 অপশনাল সাবজেক্ট কনসিস্টিং অফ 2 পেপার্স। তাহলে টোটাল কতগুলো পেপার দিতে হবে, 8 পেপার্স। ঠিক আছে, তাহলে 6টা কম্পালসারি পেপার, মানে প্রত্যেকের জন্য সেম সিলেবাসে সেম পেপার থাকবে 6টা। আর যারা মানে প্রত্যেকে অপশনাল সাবজেক্ট নিতে হবে, কিন্তু সেই অপশনাল সাবজেক্টটা যে যার পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারে। ঠিক আছে, যার যে সাবজেক্টটা পছন্দ, যে সাবজেক্টটাতে নিজেকে ভালো প্রিপেয়ার মনে করে সেই পেপারটা নিতে পারে এবং সেই সাবজেক্টগুলোর প্রত্যেকটা ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, মানে কোন কোন সাবজেক্টগুলো তুমি অপশনাল পেপার হিসাবে চুজ করতে পারো। এবং এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা পেপার থাকবে, তাহলে টু বি চুজেন বাই দ্য ক্যান্ডিডেটস ফ্রম দ্য লিস্ট অফ দ্য অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্টের লিস্ট থেকে তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, দেয়ার উইল বি 2 পেপার্স অফ দ্য অপশনাল সাবজেক্ট অফ 200 মার্কস ইচ। ঠিক আছে, 2টো পেপার থাকবে অপশনালের, সেটা প্রত্যেকটা পেপারে 200 মার্ক করে থাকবে। ইচ পেপার কম্পালসারি আর অপশনাল, প্রত্যেকটা পেপার কম্পালসারি আর অপশনাল উইল ক্যারি 200 মার্কস অ্যান্ড উইল বি অফ
3 আওয়ার্স ডিউরেশন। প্রত্যেকটার জন্য 200 করে মার্ক, মানে প্রত্যেকটা পেপারে যতগুলো 8টা পেপার আছে প্রত্যেকটা পেপারে 200 করে মার্ক থাকবে। আর প্রত্যেকটা পেপার কমপ্লিট করার জন্য কত টাইম দেবে? 3 আওয়ার্স। ঠিক আছে। আউট অফ 6 কম্পালসারি পেপার 4 পেপার, তাহলে 6টা যে কম্পালসারি পেপার আছে তার মধ্যে 4টা পেপার কি আছে? জেনারেল স্টাডিজ 1, General Studies 2, the Constitution of India and the Indian economy, including role of function of Reserve Bank of India। ঠিক আছে। তো GS 1, General Studies 1, General Studies 2, ঠিক আছে। and Constitution of India, পুরো যে ইন্ডিয়ার কনস্টিটিউশনটা আছে সেটা পড়তে হবে। and Indian economy, ভারতের অর্থনীতি, including the role of the function of Reserve Bank of India। তাহলে ভারতের ইকোনমি পড়তে হবে, রিজার্ভ ব্যাংকের যে রোল ভারতের ইকোনমির উপর সেটা সহ। ঠিক আছে। আরবিআই সহ তোমাকে পুরো ইন্ডিয়ান ইকোনমিটা পড়তে হবে। তারপরে 4 নম্বর পেপার আছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং উইল বি অফ এমসিকিউ টাইপ টু বি অ্যান্সার্ড ইন OMR sheets, answer sheets, and remaining 2 compulsory papers, that is paper 1 and paper 2 will be of conventional type written examination। ঠিক আছে। তাহলে পেপার 1 আর পেপার 2 যেটা থাকবে, যে পেপার 1 পেপার 2টা তোমাকে লিখে দিতে হবে। বাকি যেগুলো থাকবে পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, মানে জেনারেল স্টাডিজের যে পেপারগুলো আছে সেই পেপারগুলোর 4টা পেপার তোমার কি হবে? এমসিকিউ। আর যে তোমার মানে কম্পালসারি যে দুটো পেপার যেগুলো ল্যাঙ্গুয়েজ বেসড পেপার থাকে না, ওই দুটো পেপার তোমাকে লিখতে হবে। ঠিক আছে। তো পেপার 1-এ কি নিতে পারো তুমি? বেঙ্গলি নিতে পারো, হিন্দি নিতে পারো, উর্দু, নেপালি, সাঁওতালি, যার যেটা পছন্দ সেটা একটা ল্যাঙ্গুয়েজ বেসড পেপার সেটা তুমি নেবে। ঠিক আছে। অ্যান্ড পেপার 2-তে থাকবে ইংলিশ। পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ 1, সেখানে কি কি পড়তে হবে? ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড স্পেশাল এমফেসিস অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট। ঠিক আছে। তাহলে ভারতের ইতিহাস পড়তে হবে এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, পুরো ভারতের ভূগোল পড়তে হবে এবং স্পেশালভাবে পশ্চিমবঙ্গের ভূগোলটা পড়তে হবে। পেপার 4-এ কি আছে? জেনারেল স্টাডিজ 2, সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে। তাহলে পেপার নাম্বার 4-এ কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে। পেপার নাম্বার 3-তে কি থাকছে? হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। পেপার নাম্বার 4-এ কি থাকছে? সায়েন্স, টেকনোলজি, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 5-এ কি থাকছে? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং দ্য রোল অফ দ্য ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি পেপার 5-এ। পেপার 6-এ থাকছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। ঠিক আছে। পেপার 6 এগুলো থাকছে। এবার তোমাকে বাড়তি যে দুটো পেপার নিতে হবে অপশনাল সাবজেক্ট, সেই অপশনাল সাবজেক্টের কোড সহ দেওয়া আছে। কি কি অপশনাল সাবজেক্ট আছে দেখো? বেঙ্গলি আছে, হিন্দি আছে, সংস্কৃত আছে, ইংলিশ আছে, পালি আছে, আরবিক আছে, পার্সিয়ান আছে, ফ্রেঞ্চ আছে, উর্দু আছে, সাঁওতালি আছে। এরপরে আছে কম্পারেটিভ লিটারেচার, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেনারি সায়েন্স, anthropology, botany, chemistry, civil engineering, commerce and accountancy, computer science, economics, electrical engineering, geography, geology, history, law, mathematics, management, mathematical engineering, mathematical science, medical science, philosophy, physiology, physics, political science, সাইকোলজি, সোশিওলজি, স্ট্যাটিক্স অ্যান্ড জিওলজি। ঠিক আছে। এগুলো থাকবে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এরপরে বলে নিই পার্সোনালিটি টেস্ট, মানে যে ইন্টারভিউটা আছে। তো পার্সোনালিটি টেস্ট গ্রুপ এ অ্যান্ড বি এর জন্য 200 মার্কের, গ্রুপ সি এর জন্য 150 মার্কের অ্যান্ড গ্রুপ ডি এর জন্য 100 মার্কের। টোটাল গ্রুপ এ বি সি ডি এর জন্য এক্সাম হয়। আর গ্রুপ এ বি এর জন্যই অপশনাল পেপারটা থাকে, গ্রুপ সি ডি এর জন্য অপশনাল পেপার থাকে না।
ঠিক আছে। তো এই যে গ্রুপ এ বি এর জন্য এখানে গ্রুপ এ বি সি ডিতে যারা এক্সাম দিতে চায়, ঠিক আছে, গ্রুপ এ গ্রুপ বি এর জন্য অপশনাল পেপারগুলো সবগুলো থাকে। আর গ্রুপ সি এর জন্য এখানে অপশনাল পেপার কোনো কিছু থাকে না, অ্যান্ড এখানে পার্সোনালি টেস্টের জন্য 150 নাম্বারের পরীক্ষা হয়। আর গ্রুপ ডি এর জন্য সেম, মানে অপশনাল সাবজেক্ট থাকে না, কিন্তু পার্সোনালি টেস্ট কত হয়, 100 নাম্বারের জন্য। ঠিক আছে, তাহলে টোটাল মানে মেন আর তোমাকে যে স্কোরিং যে মানে জায়গাটা, যে মেন্স আর তোমার পার্সোনাল টেস্ট বা তোমার ইন্টারভিউ, ঠিক আছে, ওখানে গ্রুপ এর এক্সাম হয় 1800 মার্কের, গ্রুপ বি এরও এক্সাম হয় 1800 মার্কের, গ্রুপ সি এর হয় 1350, আর গ্রুপ ডি এর হয় 1300। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্ট, হোপ ফর দ্য বেস্ট ফর ইউর এক্সাম।